35 মেনে নাও আল্লাহ হাফেজ। বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে আমাদের শহীদদের রক্তের বিনিময়ে যে আবার একটি নতুন স্বাধীনতা আমরা অর্জন করেছি, সেইখানে আমাদের সকলের আশা আকাঙ্ক্ষা জেগেছিল যে রাষ্ট্রের মধ্যে আর কোনো বৈষম্য থাকবে না। কিন্তু এখনো এই 35-এর জন্য, 30 থেকে 35-এর জন্য আমার এই সন্তানরা কষ্ট পাবে। আমার এই সন্তানদের বৃষ্টি উপেক্ষা করে এই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে তাদের দাবি আদায় করার জন্য এখানে দাঁড়াতে হবে, এটা আমি কখনো আশা করিনি। আপনারা জানেন যে গত 15-20 দিন আগে RTV-তে আমার একটি অনুষ্ঠান হয়েছে, সেইখানে আমি বলেছি, তখন এদের সঙ্গে আমার কোনো যোগাযোগ হয়নি, আমি এদের দাবি সম্পর্কে আমি জানতে পেরেছি। তাদের দাবি দাবাগুলো কি এবং পৃথিবীর অন্যান্য দেশে কোন বয়স পর্যন্ত চাকরিতে যোগ্যতা অর্জন হয় সে সমস্ত জেনে আমি সেদিন টেলিভিশনে বলেছিলাম যে আমার এই সন্তানরা কষ্ট করে লেখাপড়া করার পর আবার কষ্ট নিয়ে কেন পৃথিবীতে বেঁচে থাকবে। তার যদি যোগ্যতা থাকে, তার বয়স যদি 1 বছরও বাকি থাকে চাকরি, তাহলে শেষ পরীক্ষার মধ্যে সে অংশগ্রহণ করবে। কারণ আমি মনে করি যে একটি ছাত্র তার যোগ্যতা দিয়ে তার চাকরি অর্জন করবে, এবং তারা আজকে আপনারা দেখেছেন তারা কিন্তু এই কথা দিয়ে এখানে বলেছে তারা কারো কাছে চাকরি চায় না, কারো কাছে কোনো পাওয়া চায় না, কারো কাছে কোনো সহানুভূতি চায় না, কারো তাদের অধিকার। তো যে অধিকার কোটা বৈষম্যের অধিকারের মাধ্যমে আজকের এই দেশের এই পরিবর্তন, সেই জায়গায় এখনো কেন এই বৈষম্য হয়ে আছে, দাবি কেন এখনো পর্যন্ত পূরণ হচ্ছে না। আমি উপদেষ্টা মন্ডলীকে আমি অনুরোধ করব, তারা আজকে যে রাষ্ট্র গঠন করেছে, তারা যে উপদেষ্টা মন্ডলী দিয়ে যে রাষ্ট্র পরিচালনা করছে, তাদের কাছে আমার জোরালো দাবি, আমি এই ছাত্রদের পক্ষে, এই 35-এর পক্ষে আমি জোরালোভাবে আমি আমার দাবি সপক্ষে আমি আমার কণ্ঠস্বর উচ্চারিত করছি। আমি আশা করব আপনারা বৈষম্যের মাধ্যমে এই দেশটিকে আজকে এই জায়গায় নিয়ে এসেছেন। আবার কেন এই বৈষম্য থাকবে? বৈষম্য থাকতে পারে না, এবং এটি অত্যন্ত একটি যৌক্তিক দাবি। আপনারা ছাত্র ছিলেন, আপনারা ছাত্র থেকে আন্দোলন করেছেন, আজকে এই ছাত্রদের প্রতি আপনাদের কেন সহমর্মিতা কেন নেই? আমি এটি আপনাদের কাছে জানতে চাই। এবং এই যে কথা বলেছে যে এদের আন্দোলনের আজকে যারা উপদেষ্টা অনেকে আছে, তারাও কিন্তু এই আন্দোলনের সপক্ষে ছিলেন, কেন আপনারা কালক্ষেপণ করছেন? কেন তাদের দাবিকে আপনারা মেনে নিচ্ছেন না? আমি আশা করব আপনারা এই যৌক্তিক দাবিটিকে মেনে দেবেন। কারণ হলো গিয়ে আমি নিজে জানি যে আমি নিজেও তো ছাত্র ছিলাম। একটি ছাত্রের জীবনে একটি ছাত্র এত কষ্ট করে পরিশ্রম করে লেখাপড়া করার পর তার রুজি রোজগারের জন্য যদি কোনো সুযোগ সে ঠিক যদি না পায়, তাহলে তার জীবন ব্যয় শেষ। আমি যে আন্দোলন করি সেই আন্দোলন সড়কে একটি মানুষ মারা যায়, কিন্তু এই আন্দোলন তাদের এই চাকরি না পাওয়ার জন্য ঢুকে ঢুকে মরে যাওয়ার একটা আন্দোলন। আমরা চাই না, আমি চাই না যে আমাদের সন্তানরা কষ্ট মাধ্যমে দুঃখে দুঃখে তারা মৃত্যুবরণ করুক। তাদের যৌক্তিক দাবি, 35-এর দাবি আপনারা মেনে নেন।